বন্ধুরা, আজ আমি ইলিশ মাছের একটা রেসিপি শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তোমাদের দেখে কি মনে হয় এটা কি দিয়ে রান্না করেছি? তোমরা বলতে পারো? দেখো কিরকম হয়েছে। কেউ বলে গাটি কচু, কেউ বলে মুখি, কেউ বলে চড়া। আমি মুখি বলি। এটা দিয়েই রান্না করেছি। এই যে এগুলো, আমি এগুলোকে মুখি বলি। এগুলোর গায়ে বালু থাকে, তাই ভালো করে ধুয়ে হালকা একটু সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করব না, সামান্য একটু সিদ্ধ করব যাতে খোসাটা ছাড়ানো যায়। তোমরা কি কেউ এভাবে খেয়েছো? মনে হয় না, কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখবে, খেতে দারুণ হয়। দেখো, সামান্য হাত দিয়ে চাপ দিলেই বুঝতে পারবে, সামান্য জাস্ট খোসাটা ছাড়ানোর মতো। বেশি সিদ্ধ করলে আবার মুখিগুলো গলে যাবে। ঢেলে নিলাম, ঠান্ডা হোক। এগুলো ঠান্ডা হতে হতে আমি মাছগুলো মেখে নেব। নুন, হলুদ গুঁড়ো, সামান্য বাটা লঙ্কা আর অল্প একটু সরিষা তেল দিয়ে ভালো করে মেখে নেব। এমনিতে ইলিশ মাছ রান্নায় তো তেমন কোনো মশলা লাগে না, আমিও তেমন কোনো মশলা দেব না। খুব কম মশলাই ইলিশ মাছ রান্না খুব টেস্টি। এইভাবে খুব ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেব। বন্ধুরা, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবে। ভালো করে এভাবে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। আমি অন্য কাজটা সেরে নেব, ততক্ষণে অন্য কাজটা সেরে নেব। মুখিগুলোর খোসা ছাড়িয়ে নেব, মশলা বেটে নেব। ভালো করে মেখে এগুলো রেখে দেব। এতক্ষণে মুখিগুলো ঠান্ডা হয়ে গেছে। এই দেখো, সামান্য জাস্ট খালি খোসাটা ছাড়বে, অথচ মুখিটা শক্তই থাকবে, সিদ্ধ হবে না। মুখিটা সিদ্ধ হলে কিন্তু হবে না, তাহলে আবার খেতে ভালো লাগবে না, এটা গলে যাবে। গোটা গোটাই রাখতে হবে। দেখো, একবার করলেই তোমরা বুঝতে পারবে কতটুকু করতে লাগে। দেখেছো, এইভাবে সবগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম তেল, সরিষা তেল। ইলিশ মাছটা সরিষা তেলেই ভালো লাগে। পুরনে গোটা জিরা, চেরা কাঁচা লঙ্কা, বাস, আর কিছু দেব না। পেঁয়াজ রসুন কিছুই দেব না। ইলিশ মাছ রান্নায় সবচেয়ে কম মশলায় রান্না করা যায় এবং খেতেও টেস্টি। একটু নেড়ে চেড়ে হলুদ দেব, সামান্য একটু নেড়ে চেড়ে নেওয়ার পরেই হলুদটা দেব। পরিমাণ মতো লবণ দিয়ে এখন একটু ভালোভাবে নেড়ে নেব। দেখেই বুঝতে পারছো। এবার বাটা লঙ্কা দেব। আমি সাধারণত বাটা মশলাই ব্যবহার করি। সব রান্নাতেই দেখবে তোমরা বন্ধুরা আমার বাটা মশলা এবং কম তেল মশলা। তেল মশলার কারণে যে তেমন টেস্ট হয় খাবার, তেমন কিন্তু নয়। কম তেল মশলায়ও খাবার খুবই টেস্টি হয়। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। অতিরিক্ত তেল মশলার খাবার কি সবসময় খাওয়া যায়? এবার জলটা ভালো করে ফুটতে শুরু করেছে। আমি সাধারণ রান্নাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এবার আগে থেকে মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার ডাকবো না, ঢেকে দিলে মুখিগুলো বেশি গলে যাবে, গোটা গোটা থাকবে না। তাই না ডেকে দিয়েই
কিছুক্ষণ সময় রান্না করে নেব। মাছগুলো তো সিদ্ধ হতে হবে, তাই কিছুক্ষণ সময় রান্না করে নেব। তোমরা দেখেই বুঝতে পারছো তরকারিটার কালার কেমন হয়েছে। দারুণ। দেখো তেল মশলা বেশি না দিয়েই তরকারির উপর কেমন দেখো, চেয়ে দেখো কেমন মনে হয় যেন একটা সরের মতো পড়েছে, কিন্তু তেমন কি কোনো তেল মশলা দিয়েছি? এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা, দারুণ টেস্টি। এক তরকারিতেই পেট পুড়ে খেতে পারবে। খেলেই বুঝতে পারবে আমার কথাটা সঠিক। তোমরা আমার পাশে থেকো।